আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার মেঘ বৃষ্টি, কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া দপ্তর থেকে জারি করা হলো নতুন সতর্কবার্তা। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যেই রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ঢাকা, ভারতের উত্তরবঙ্গে বিভিন্ন জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাত হতে পারে। তো আজ 25শে মার্চ বুধবার এবং আগামীকাল 26শে মার্চ বৃহস্পতিবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং কোন কোন জেলাগুলোতে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি স্যাটেলাইট চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে রংপুর বিভাগে একটি জেলাতে বিক্ষিপ্ত আকারে মেঘমালা সঞ্চালন হচ্ছে, যার ফলে আর কিছুক্ষণের মধ্যে রংপুর, সৈয়দপুর, জলঢাকা, লালমনিরহাট, চিলমারী, পীরগঞ্জ, বিরামপুর, গাইবান্ধা এই অঞ্চলে একটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া সিংড়া, রাজশাহী, মহাদেবপুর, সিরাজগঞ্জ, পাবনা, শায়লকুপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা এই অঞ্চলে একটি জেলাতেও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে আজ রাতের মধ্যে ইনশাল্লাহ। তাছাড়া ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, নাগারপুর, ফরিদপুর, মাদারীপুর এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এছাড়া এখানে দেখা যাচ্ছে ময়মনসিংহ, মাধান, নেত্রকোনা, সুনামগঞ্জ, সরিষাবাড়ি, জামালপুর, শেরপুর এই অঞ্চলে একটি জেলাতে আজ রাত 12টার মধ্যে বিক্ষিপ্ত আকারে খুব সামান্য বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আজ মধ্যরাতের মধ্যে সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, সাতক, বারলেখা, বালাগঞ্জ, কুলাউড়া, মৌলভীবাজার, জগন্নাথপুর এই অঞ্চলে একটি জেলাতেও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাতের মধ্যে। তবে আজ বা আর কিছুক্ষণের মধ্যে রংপুর বিভাগে বিভিন্ন জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে, তাই আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। এছাড়া আজ রাতের মধ্যে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি এই অঞ্চলের বেশ কটি জেলাতেও বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা এই অঞ্চলের আকাশ অনেকটা পরিষ্কার রয়েছে, সেরকম বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত দৃষ্টিতে দেখা যাচ্ছে না। তাছাড়া পুরুলিয়া, বানকুড়িয়া, দুর্গাপুর, শিউরি, নালিহাটি এই অঞ্চলের একটি জেলাতে বিক্ষিপ্ত আকারে খুব সামান্য বৃষ্টিপাত হতে পারে আজ সন্ধ্যা বা রাতের মধ্যে। তাছাড়া পার্বত্য চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি, চট্টগ্রাম, সীতাকুণ্ড, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, সন্দ্বীপ, হাতিয়া, মতিরাট, ফরিদগঞ্জ, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, রায়পুর, হাজীগঞ্জ এই অঞ্চলের আকাশ এই মুহূর্তে আংশিক মেঘলা থেকে অনেকটা পরিষ্কার রয়েছে, সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত দৃষ্টিতে দেখা যাচ্ছে না ইনশাল্লাহ। যদি এখানে মেঘগুলো তৈরি হয় তাহলে তার শক্তি যদি ধরে রাখে তাহলে পরবর্তী সময় রাজধানী ঢাকা, নরসিংদী, গাজীপুর এই অঞ্চলের একটি জেলাতে আজ সন্ধ্যা বা রাতের দিকে কিছুটা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে। যদি না তৈরি হয় তাহলে সম্ভাবনা খুবই কম, তাই এটা খুবই দুর্লভ একটি বিষয় হতে পারে। তো এখান থেকে আপনাদেরকে সরাসরি ইউরোপিয়ান যে মেঘমালার আপডেটটি রয়েছে সেখান থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আগামীকাল 25শে মার্চ বুধবার সকালের দিকে দেখা যাচ্ছে ময়মনসিংহ, কিশোরগঞ্জ, কাপাসিয়া, মৌলভীবাজার, মাধান, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট এই অঞ্চলের একটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ খুব সামান্য হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে 25শে মার্চ বুধবার সকালের দিকে। তাছাড়া ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী ভারতের পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলার আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে এই সময় ইনশাল্লাহ। তারপর আমরা সকাল 7টা থেকে আর সকাল 9টার দিকে চলে আসলাম, আসার পরে দেখা যাচ্ছে বৃষ্টিপাত কমে গেছে, একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ অনেকটা পরিষ্কার হয়ে গেছে। তারপর বেলা 11টা থেকে দুপুর বা বিকেল 3টা পর্যন্ত দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকলেও বিকেল 3টার পর থেকে বগুড়া, সিংড়া, সরিষাবাড়ি, জামালপুর, ফুলপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ, কাপাসিয়া, নরসিংদী এই অঞ্চলের একটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে বিকেল 3টা থেকে বিকেল 5টার মধ্যে। এরপর বিকেল 5টার দিকে দেখা যাচ্ছে কুমিল্লা, ফরিদগঞ্জ, মাদারীপুর, ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, মাধান, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ এই অঞ্চলের একটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে 25শে মার্চ বুধবার বিকেল 5টার দিকে। তারপর রাত 8টার দিকে দেখা যাচ্ছে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া,
তেঁতুলিয়া, সিলেট বিভাগের সবকটি জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে 25শে মার্চ বুধবার রাত 8টার দিকে। এরপর রাত 12টা থেকে রাত 4টা বা ভোর রাত 4টা পর্যন্ত দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে। তারপর 26শে মার্চ বৃহস্পতিবার বিকেলের দিকে দেখা যাচ্ছে বা সন্ধ্যার দিকে দেখা যাচ্ছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং ভারতের পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলার আকাশ আংশিক মেঘলা থেকে ঘন কুয়াশায় ঢাকা থাকতে পারে 26শে মার্চ বৃহস্পতিবার সকালের দিকে। তারপর সকাল বা বেলা 11টার দিকে চলে আসার পর দেখা যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ অনেকটা পরিষ্কার হয়ে গেছে। তারপর দুপুর 1টা থেকে বিকেল 5টার মধ্যে দেখা যাচ্ছে ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের 2-1টি জেলাতে খুব সামান্য পরিসরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তারপর 27শে মার্চ শুক্রবার চলে আসার পর দেখা যাচ্ছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের 8 বিভাগের 64 জেলার আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে। এরপর 27শে মার্চ শুক্রবার রাতের দিকে দেখা যাচ্ছে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, ভারতের পশ্চিমবঙ্গের 2-1টি জেলাতে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে 27শে মার্চ শুক্রবার রাত 11টার দিকে। তারপর রাত 11টা থেকে রাত বা ভোর রাত 4টার দিকে দেখা যাচ্ছে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ বিভাগের 2-1টি জেলাতে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাত হতে পারে। 28শে মার্চ শনিবার সকাল 7টা থেকে বেলা 11টা পর্যন্ত দেখা যাচ্ছে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগে 2-1 দফায় বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। 28শে মার্চ শনিবার দুপুর 2টা থেকে বিকেল 3টার মধ্যে দেখা যাচ্ছে দেশের 8 বিভাগের 64 জেলাতে বিক্ষিপ্ত আকার বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, চট্টগ্রাম, সীতাকুণ্ড, বরিশাল, খুলনা বিভাগে বিভিন্ন জেলাতে এই বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তারপর সন্ধ্যা 6টা থেকে রাত 11টার দিকে দেখা যাচ্ছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে বিভিন্ন জেলাতে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। রাত 11টা থেকে ভোর রাত 4টার দিকে দেখা যাচ্ছে যে দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ অনেকটা পরিষ্কার হয়ে যাচ্ছে। তারপর 29শে মার্চ রবিবার সকালের দিকে দেখা যাচ্ছে দেশের 8 বিভাগের 64 জেলার আকাশ অনেকটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তারপর দুপুর 1টা থেকে বিকেল 5টার মধ্যে দেখা যাচ্ছে দেশের 8 বিভাগের 64 জেলাতে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে। তারপর রাত 12টার দিকে চলে আসার পর দেখা যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে। 30শে মার্চ সোমবার দেখা যাচ্ছে সকাল 10টা পর্যন্ত দেখা যাচ্ছে বা বেলা 11টা পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে ঘন কুয়াশায় ঢাকা থাকতে পারে। তারপর বিকেল 4টার দিকে দেখা যাচ্ছে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের 2-1টি জেলাতে খুব সামান্য বৃষ্টিপাত হতে পারে। তারপর 31শে মার্চ মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকলেও বিকেলের পর থেকে দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপর পহেলা এপ্রিল দেখা যাচ্ছে যে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের 2-1টি জেলাতে খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ বলা যাচ্ছে যে আগামী 28শে মার্চ থেকে দেশের আবহাওয়া পরিস্থিতি আবারও বিরাট পরিবর্তন আসতে চলেছে। সেই সময় দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে, যার সম্ভাবনা রয়েছে 28শে মার্চ থেকে একেবারে 31শে মার্চ মঙ্গলবার পর্যন্ত। এরপর যে আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামী 72 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বিক্ষিপ্ত আকার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 72 ঘন্টার মধ্যে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, কুড়িগ্রাম, গাইবান্ধা, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, মাধান, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট এই অঞ্চলের 2-1টি জেলাতে প্রায় 7 থেকে 8 মিলিমিটার পর্যন্ত হালকা গুড়ি বৃষ্টিপাত বা মাঝারি ধরনের বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এছাড়া কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলের 2-1টি জেলাতেও হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, পাবনা এই অঞ্চলের 2-1টি জেলাতেও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। পরবর্তী 5 দিনে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের প্রত্যেকটি জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে। পরবর্তী 10 দিনে দেখা যাচ্ছে রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা বিভাগের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এই সময় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, সুনামগঞ্জ এই অঞ্চলগুলোতে প্রায় 100 থেকে 200 মিলিমিটার পর্যন্ত। এরপর যে আপনাদেরকে আরেকটি মডেলের পূর্বাভাস দেখানোর চেষ্টা করছি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে বৃষ্টি বা বজ্র বৃষ্টি মোডে আজ মূলত রংপুর বিভাগের কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেঁতুলিয়া, গাইবান্ধা এই অঞ্চলের বিভিন্ন জেলাতে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তাছাড়া ময়মনসিংহ, সিলেট, রাজশাহী বিভাগের 2-1টি জেলাতেও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তারপর 25শে মার্চ দেখা যাচ্ছে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটা কমে যেতে পারে। তারপর 26শে মার্চও কম থাকতে পারে। তারপর 28শে মার্চের পর থেকে দেশের বিভিন্ন অঞ্চলে আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা বৃদ্ধি পেতে পারে। তো এই ছিল খবর। তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।